everyone. Assalamu alaikum. Welcome to Liaquat's Kids English School. And this is class 1 to batch 4. And here is your Anika Miss. So before going to our class, I think after 2 weeks, this is our very first class again. And it's a relief that we are back to our classroom. So first tell me if you guys are safe. সবাই ভালো আছি? Yes, Miss. Okay, Alhamdulillah for that. How are you? Yes, I'm fine. How about you? Alhamdulillah, I'm also fine by the grace of Allah. Okay, now we can start our class, but only 2 of you have joined today. আমরা আজকে 2 জন নিয়ে ক্লাসটা করব। মিস সবাই মনে হয় ভাবছে আজকে ক্লাস নাই। না, I think most of you know that today is our class কারণ অফিস থেকে কল করে দেওয়া হয়েছে যে আজকে থেকে ক্লাস শুরু হবে আমাদের। But the problem is network issue. সবার এখানে নেট এখনো পুরোপুরি actually চালু হয়নি বলা যাবে না, the network is there but it's not সবাই ভালো মতো ইউজ করতে পারছে না, there is some issue. মিস আমাদের এখানে অনেক নেটের প্রবলেম হচ্ছে। the net is here, net আছে বাট এই দেখা যাচ্ছে কথা শোনা যাচ্ছে না বা ল্যাগ করছে প্রচুর, so that's the problem, যার কারণে সবাই জয়েনও হতে পারেনি আজকে। ইন্টারনেট ইজ ভেরি স্লো। very slow, মাঝখানে তো কিছুই চলছিল না, তাও আলহামদুলিল্লাহ যে আজকে তাও আমি জুমে ক্লাস নিতে পারছি, দ্যাটস এ রিলিফ যে ক্লাস নেওয়া যাচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে Yes, my network is well. so we are going to start our class with alphabet story today. আমরা হচ্ছে আজকে দুইটা alphabet story পড়বো, 2 stories, and the first alphabet is K. K দিয়ে আমরা প্রথমে একটা স্টোরি পড়বো, তারপর L দিয়ে পড়বো। So let's start. The story name is Kim and her kite. Kim এবং তার ঘুড়ি। Kite অর্থ হচ্ছে ঘুড়ি। So here is the picture of a kite. And this is Kim. Actually, this is she, not he. Kim শুনে মনে হতে পারে একটা ছেলের নাম, আমিও যেটা ফার্স্টে ভেবেছিলাম। But when I concentrate in the picture, I could see a girl. So Kim is a girl's name. Kim had a kite. এখন কিমের কাছে একটা ঘুড়ি ছিল, হ্যাড অর্থ হচ্ছে আমাদের ছিল, আর কাইট অর্থ ঘুড়ি, একটু আগে যেটা বলেছি। Kim had a kite. She knew how to fly her kite. এখন knew অর্থ কি? জানতো। এখন এটা কই থেকে এসেছে? নো, দিস ওয়ার্ড KNOW, নো অর্থ হচ্ছে জানা, আর নোর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, জানতো। পাস্টে বা অতীতে একটা জিনিস সে জানতো, সেটা আমরা ইংলিশে কি বলবো? she knew. হাউ অর্থ কিভাবে, she knew how to fly her kite, কিভাবে তার ঘুড়ি উড়ানো যায়। her kite, fly হচ্ছে উড়ানো বা ওরা, যেভাবে বানান লিখো, উ দিয়েও লেখা যায়, ও দিয়েও লেখা যায়। her kite was kind of cool, এবং তার ঘুড়িটা ছিল একটু কুল, অন্যরকম সবার থেকে, দেখতে ভালো লাগতো। her kite had a kitty on it. এখন আমরা যদি এই কাইটের পিকচারটা খেয়াল করি, we can see a cat here, তাই না? একদম কাইটের মাঝখানে একটা ক্যাট বসে আছে। সো কিমের কাইটে একটা কিটি, বিড়াল ছানার ছবি ছিল। কিমস কাইট হ্যাড এ নট। এখন হঠাৎ করে কি হলো, কিমের কাইটে একটা গিট পেকে গেল। এখন গিট আমরা যদি বুঝতে চাই, ইফ উই ইউজ আওয়ার ডায়ালেক্ট, আমরা এটাকে কি বলবো? গিট। হুট করে কাইটের তো সুতা থাকে। আবিরের কি কাইট আছে? আবির কি কাইট উড়াও? আবির, আবির কি ঘুড়ি উড়ায়? না। আচ্ছা, তাহলে আবিরের এক্সপিরিয়েন্স নেই। হাউ অ্যাবাউট আজওয়া? আজওয়া কি ঘুড়ি উড়িয়েছো কখনো? নো, বাট আমি আমার একটা আমার ফুফাতো বোনের একটা ছেলে আছে, তাকে উড়াতে দেখেছি। ওকে, সো তোমরা যদি ঘুড়ি উড়ানো দেখেও থাকো, ইউ ক্যান সি একটা হাতের মধ্যে কিন্তু লাটাই থাকে, লাটাইয়ের পুরাটা সুতা দিয়ে ভরা, এবং এই সুতা দিয়ে হচ্ছে বেসিক্যালি ঘুড়িটাকে কন্ট্রোল করা হয়, তাই না? তো এখন কি হলো, এই কিমের ঘুড়িটার মধ্যে, অথবা সুতাটার কথাই ধরো, সুতার মধ্যে একটা নট হয়ে গেল। নট অর্থ কি? গিট।
যেটা আমরা বাংলায় মানে কথা বলার সময় কি বলি, গিট্টু বলি, বাট এটা বাংলায় কি লেখা হয়, গিট লেখা হয় লিখতে গেলে। ইট কেপ্ট গেটিং স্টাক, এই যে গিট লেগে গিয়েছে, তাহলে এই ঘুড়িটা কি হবে, বারবার এখানে ওখানে স্টাক হয়ে যাচ্ছে, ভালো মতো উঠছে না। স্টাক মানে কি, আটকানো বা আটকে যাওয়া, যেটাই বলো। কিপ্ট অর্থ কি, যাচ্ছিল, বারবার যাচ্ছিল। এখন কিপ্টের বাংলা আমরা কি জানি, রেখেছিল। কিপ অর্থ রাখা। মিস Yes, মিস ইট কিপস গেটিং স্টাক, মানে এটা বারবার ই আটকে যাচ্ছিল, এখানে এসে আটকে দেখো আটকে যাচ্ছে। যাচ্ছিল, এটা বুঝাচ্ছে এই লাইনটা দিয়ে। কিপ্ট গেটিং মানে বারবার একটা কাজ হওয়া। ওকে, সে কাট দ্য নট উইথ এ নাইফ। এখন ও কি করলো, এই যে নটটা যেখানে লেগেছে সেই নটটাও কেটে ফেললো, কি দিয়ে, নাইফ দিয়ে। কাট অর্থ হচ্ছে কাটা, নট অর্থ তো একটু আগে বললামই, গিট। উইথ এ নাইফ হচ্ছে একটা ছুরির সাহায্যে, উইথ অর্থ হচ্ছে সাহায্যে বা সাথে, দুইটাই লেখা যায়। সে লাইট টু কিপ ইট নাইস, এবং কেন কেটে ফেলেছে, এই যে এত ভেজাল হচ্ছে উড়াতে, ওর এখানে ওখানে স্টাক হয়ে যাচ্ছে, এটা ওর পছন্দ না। ও হচ্ছে জিনিসপত্র সুন্দর রাখতে পছন্দ করে। কিপ ইট অর্থ হচ্ছে রাখা, নাইস সুন্দর বা ভালো। টাইম টু ফ্লাই হার কাইট অ্যাগেন, এখন ওর সব নট টট এগুলো সব খুলে গেছে, আবার কাইটটা সুন্দর হয়ে গিয়েছে। এখন কি করবে, ও আবার ঘুড়িটা উড়াবে। এখন হচ্ছে ঘুড়ি উড়ানোর আবার সময়। টাইম অর্থ হচ্ছে সময়, ফ্লাই অর্থ তো আমরা জানি, অ্যাগেইন অর্থ কি, আবার। সো আই এম ডান উইথ দ্য vocabs. ফ্লাই মানে উড়া। হ্যাঁ, অলসো উইথ দ্য স্টোরি। এখন হচ্ছে তোমাদের কাজ মিসকে এটা পড়ে শোনানো। প্রথম হচ্ছে আবির পড়বে, আবির স্টার্ট। আবির মিউট হয়ে আছো, আনমিউট হও। কিম হ্যাড এ কাইট, শি আবির দ্য নেম ফার্স্ট, মিস এটা বারবার বলি, দ্য নেম। Kim and her kite. Right. Story by অ্যান্ড্রিউ স্প্রিঙ্কেল। Uncle. Kim had a kite. She নিউ, নিউ, knew how to fly her kite. Her kite was kind of cool. Her kite had a kite kitty on it. Kim's kite had নট, not it keep getting stuck. She cut the knot right again. Time to fly her kite again. এই লাইনটা Now পড়ো, she কি লাইন। wanted to keep it nice. Time to fly her kite again. ওকে, থ্যাংক ইউ আবির। এখন আজও স্টার্ট। আজও স্টার্ট বাবা। আনমিউট ইয়োরসেলফ, মিউট হয়ে আছো। ওকে, আজও একটু আগে বলেছে শি ওয়াজ হ্যাভিং সাম নেট ইস্যু, ওদের ওখানেও নেট অনেক প্রবলেম করছে, এন্ড উই ক্যান সি দ্যাট। আজওর এখানে প্রচন্ড নেট প্রবলেম হচ্ছে। ঢাকায় তো ভালোই চলতেছে নেট। না, ঢাকার সব জায়গায় ভালো চলছে না। আমাদের এখানে আরেকটা মিস আছে, ওই মিস ঢাকায় একটু নেট চলতেছে তো। অনেক স্লো, মিস কোনো ক্লাস নিতে পারছে না। তো ঢাকার জায়গায় জায়গায় প্রচুর প্রবলেম করছে। ওকে, আজও মিস স্টার্ট। alphabet story K. Kim and her kite. Story by Andrew Finkel. Kim had a kite. She knew how to how to fly her kite. Her kite was kind of cool. Her kite had a kitty on
8. Kim's kite had a knot. Not it. It kept getting stuck. She cut. She cut the knot with a knife. She liked to keep. She liked to keep it nice. Time to fly her kite again. Thank you. ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে তোমরা খেয়াল করবে, মিস অনেকগুলো ওয়ার্ডের নিচে রেড পেন দিয়ে মার্ক করেছি। ক্যান ইউ সি ইট? মার্কিং দেখতে পাচ্ছো? Yes, Miss. এখন তোমাদের কাজ কি হচ্ছে, মিস কিন্তু সবগুলো ওয়ার্ডের ভোক্যাব বা বেঙ্গলি মিনিং বলেছি। নাও ইটস ইয়োর টার্ন টু রাইট ইট ডাউন। এখন এই যে মিস যেগুলো লাল কালি দিয়ে আন্ডারলাইন করেছি সেই সব ওয়ার্ড তোমরা খাতায় বাংলা সহ লিখবে। কিভাবে লিখবে? হ্যাড সমান সমান বাংলা অর্থ, Word meaning. হ্যাঁ ডাইট সমান সমান বাংলা অর্থ। স্টার্ট। এবং যার আগে শেষ হবে হ্যান্ড রেজ করে ফেলবে। মিস বাংলা টু ইংলিশ নাকি ইংলিশ টু বাংলা? ইংলিশ টু বাংলা। এখানে ইংলিশ ওয়ার্ড দেওয়া আছে না পিকচারে, তাহলে ইংলিশ টু বাংলা লিখতে হবে। মিস কি কি মানে কি? এটা হচ্ছে মিস একটা টেস্ট নিচ্ছি, ছোট্ট একটা টেস্ট, তো এখন অ্যান্সার বলা যাবে না। তুমি যখন মিস অ্যান্সার গুলো বলবে তখন মিস বলে দিব, ওকে?
Hello, এভাবে Suha. হাই মিস Suha, why you are so late, Baba? Almost 40 minutes. বিকজ আই হ্যাভ ইলেকট্রিসিটি Oh, okay, no problem. This হচ্ছে একটা টাস্ক দিয়েছি সবাইকে, and that is the underlined words you can see here. এখানে মিস হচ্ছে রেড পেন দিয়ে কিছু ওয়ার্ড আন্ডারলাইন করেছি. You have to write down the meaning of these words, Bengali meaning. ঠিক আছে, সবাই লেখা শুরু করে দিয়েছি, you start. শেষ হয়নি কারো?
ইয়েস। জান ওকে আবির, এখন হচ্ছে মিসকে ওয়ার্ড মিনিং গুলো বলো। আবির, স্টার্ট বাবা। wait a minute. Head রাখা, কাইট ঘুড়ি, নিউ রাখ জানা, হাউ কিভাবে, আস্তে আস্তে মিসকে ফাইভ যাচ্ছি না, উড়া, একটু বলো। টিটি বিড়াল ছানা, অন উপরে, মানে জানি না ওইটা। আবির ফার্স্ট থেকে আবার বলো। মিস হচ্ছে কয়েকটা বুঝেছি, বাকিগুলো বুঝি নাই। হেড রাখা, কাইট ঘুড়ি, নিউ জানা, হাউ কিভাবে, ফ্লাই উড়া, শুনো, টিটি আপনি মিসেরটা আগে শুনো। মিসকে একটু টাইম দাও যাতে মিস হচ্ছে ভুলগুলো ঠিক করে দিতে পারি। যেটা বলছিলাম, নিউ অর্থ হচ্ছে জানতো, আর নো অর্থ হচ্ছে জানা। তাহলে নিউ হচ্ছে নো এর পাস্ট ফর্ম। ওকে, এটা ঠিক করবে। তারপর হাউ কিভাবে, তারপর বলো। কি জানি কইলেন। আর হ্যাড অর্থ কি লিখেছ আবির? হ্যাড অর্থ মাথা, হ্যাড অর্থ ছিল। আমার একটা পুতুল ছিল, আমি কি বলবো? আই হ্যাড এ ডল। আর ওই হেড বানান কি, যেটা মাথা বলেছো, HEAD, হেড। হেড অর্থ মাথা, আর এই হ্যাড অর্থ ছিল। হ্যাড ছিল, হুম। KNEW, নিউ মানে কি জানি, জানতো। জানতো। হুম, এটা হচ্ছে একটা জিনিস অতীতে জানতো। ডান। আচ্ছা ঠিক আছে, আফটার আবির আজও উইল সে। হ্যাড ছিল, কাইট ঘুড়ি, নিউ জানতো, হাউ কিভাবে, ফ্লাই উড়া, কিটি বিড়াল ছানা, অন উপরে, নট জানি না, আচ্ছা, নট নট হবে গিট। যেটা বললাম, আমরা বলি না গিট্টু লেগেছে, সেটা বাংলায় আমরা কিভাবে লিখবো সুন্দর করে? গিট। গয়রি শিকার গিট ট, গিট। ইট, নট মানে ইট হুম, মানে কি, তারপর গিট। হিট, হ্যাঁ গিট। হিট নট অর্থ গিট। রেখেছিল, গড় করে তো চন্দ্রবিন্দু দিও। গয় চন্দ্রবিন্দু ঋষিকার ট, গিট। তারপর বলো। কিপ রেখেছিল, স্টাক আটকে যাওয়া, কাট কাটা, উইথ সাথে, নাইফ ছুরি, লাইক লাইক লাইট পছন্দ করেছিল, পছন্দ করতো। করতো, কিপ রাখা, নাইস সুন্দর, টাইম সময়, হাত তার, এগেইন আবার। ভেরি গুড। এখন আবিরকে হচ্ছে আমি যে কটা ঠিক করে দিয়েছি সেগুলো ঠিক করে লিখে ফেলো। নাও আজও উইল স্টার্ট। কাইট ঘুড়ি, হেড ছিল, নিও নিও জানতো, হাউ কিভাবে, ফ্লাই ওরা ওরা ইয়েস। কিটি বিড়াল ছানা, নট গিঠু দেওয়া, গিট, নট গিট। ইয়েস। গয় চন্দ্রবিন্দু ঋষিকার ট, গিট। এটা হচ্ছে বানান। তারপর বলো, কন্টিনিউ। কেপ্ট রাখা, স্টাক আটকে দাও, আটকানো। আটকানো বললেও হবে। আটকানো আটকানো, নাইফ ছুরি, লাইক ভালো ভালো লেগেছিল, ওকে, লাইক ভালো লেগেছিল, পছন্দ করতো। কিপ নিজের কাছে রেখে দেওয়া, ওকে, নাইস সুন্দর, টাইম সময়, কিপ্ট অর্থ হবে রেখেছিল।
হার তার, আগেইন আবার, অন উপরে। তারপর থ্যাংক ইউ। সবগুলো বলা হয়েছে? ইয়েস। সবগুলো বলা শেষ? টাইম, হার এগুলো বলেছো? ইয়েস। আচ্ছা ঠিক আছে, উল্টাপাল্টা করে বলেছো তো তো মিস কনফিউজড হয়ে গিয়েছিলাম। নাও উল্টা সোহা। পাল্টা না, অনটা লেখে। ওকে আজওয়া, থ্যাংক ইউ। সোহা, turn on the camera বাবা। ওকে স্টার্ট। হ্যাড ছিল ফ্লাই ওনা কাইট ঘুড়ি নিউ নিউ জানতো, জানতো। জানতো হাউ কি করে ফ্লাই উড়া হাউ কিটি কিভাবে? চালছানা অন চালানো নট গিট কেপ্ট রেখেছিল স্টা সোহা বলেছো অন। চালা অন অর্থ উপরে, দ্য প্যান। উপরে তাহলে প্যানটা হচ্ছে টেবিলের উপরে। ওকে কন্টিনিউ, তারপর বলো। তারপরে রেখেছিল কেপ আটকে পড়া স্টাক বের করা আউট ছুরি নাইফ পছন্দ করা লাইট রাখা কিপ সুন্দর নাইস সময় টাইম সাথে উইথ তার হার আবার এগেইন। আচ্ছা সোহা হচ্ছে আগে বাংলা পরে ইংলিশ বলেছো তো, সো ইট ওয়াজ রিয়েলি কনফিউজিং। যেমন তুমি হচ্ছে বলতেছো আহ সুন্দর টাইম, সময় হার, এভাবে বললে একটু কনফিউজড হয়েছে। আমরা কিভাবে বলবো? হ্যাড ছিল, নিউ জানতো, হাউ কিভাবে, আগে ইংলিশ পরে বাংলা। ওকে ওকে থ্যাংক ইউ সোহা, উই আর ডান উইথ দিস স্টোরি। আমরা হচ্ছে এই স্টোরিটার সাথে সব কাজ শেষ করে ফেলেছি। নাও উই আর গোয়িং টু আওয়ার নেক্সট স্টোরি, জাস্ট ওয়েট ফর ফিউ সেকেন্ডস, একটু ওয়েট করো, মিস স্ক্রিন আছে। ওকে সো আওয়ার নেক্সট অ্যালফাবেট ইজ এল। এল দিয়ে আমাদের কি ওয়ার্ড হয়? লায়ন। আমরা যে ওয়ার্ডটা শিখেছি ছোটবেলায়, এবং এই লায়ন দিয়ে হচ্ছে আজকের স্টোরিটা, দ্য লেজি লায়ন। লেজি অর্থ কি আমাকে বলো তো কেউ একজন? লেজি, লেজি অর্থ কি কেউ জানো না? চালাক। লেজি অর্থ চালাক। বাকিরা? আজু অ্যান্ড সোহা, লেজি অর্থ কি? ওকে, লেজি অর্থ হচ্ছে অলস। লেজি অর্থ কি? অলস। বলে না সে খুব অলস, তাহলে কি হবে? হি ইজ ভেরি লেজি। এখন লায়ন অর্থ সিংহ, এটা তো আমরা অলরেডি জানি, তাহলে এটার আর বাংলা পড়ার কিছু নেই। লিওন ওয়াজ আ লেজি লায়ন। এখন এই যে লায়নের নাম ওরা কি দিয়েছে? লিওন, এল দিয়ে একটা নাম দিয়েছে। লিওন কি ছিল? একটা অলস সিংহ ছিল। হি লাইক টু লে ইন দ্য সান। সে কি পছন্দ করত? লে ইন মানে হচ্ছে শুয়ে থাকা, লে অর্থ শোয়া বা শুয়ে থাকা, যেটাই বলো। সূর্যের নিচে শুয়ে থাকতে পছন্দ করত। হি লাইক টু লে বাই দ্য লেক। সে আরো কি পছন্দ করত? লেক অর্থ কি বাংলায়? হ্রদ। আমরা লেকের বাংলা লয়কার লেক এটাও লিখতে পারি, অথবা হ র ফালা দ, হ্রদ। তাহলে লিওন হচ্ছে এত অলস ছিল যে ও যেখানে জায়গা পেতো সেখানে শুয়ে পড়তো, এটা হোক সূর্যের নিচে সূর্যের তাপে শুয়ে থাকা কিংবা পানির পাশে শুয়ে থাকা। লিওন টুক লিটল ন্যাপস। এখন এই ন্যাপস অর্থ কি? ন্যাপস মানে হচ্ছে তন্দ্রা। তন্দ্রা, ত নয় দয় রফালা আকার। এই তন্দ্রা মানে কি? তোমার লং কোনো ঘুম না, আমরা রাত্রে যে ঘুমটা দিই, উই স্লিপ অ্যাট নাইট, তাই না? এমন একটা ঘুম দিই যেটা একদম সকাল হয়ে যায়। বাট ন্যাপ হচ্ছে আমরা কি করি? শর্ট শর্ট, আধা ঘন্টা, 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা, এরকম ছোট্ট ছোট্ট যে টাইমের ঘুমগুলো, সেগুলোকে আমরা কি বলবো? ন্যাপ বলবো। মনে থাকবে সবার? তাহলে আমরা ঘুমকে দুইটা নামে ডাকতে পারি, একটা স্লিপ যেটা লং ঘুম দিয়ে আমরা অ্যাকচুয়ালি রাতে, আরেকটা কি?
যেটা শর্ট শর্ট ন্যাপ, হুটহাট ঘুম ধরে দুপুরবেলা ঘুমিয়ে যায়, সেটাকে কি বলা হয়? ন্যাপ বলা হয়। তাহলে ন্যাপ কি লিওন কি করতো? সারাদিন এরকম ছোট ছোট ন্যাপ নিত। লিটল অর্থ হচ্ছে ছোট, টুক অর্থ এখানে নাওয়া বুঝাচ্ছে, তাই না? হি লাইক টু রেস্ট হিজ লেগস। এবং ও কোনো দৌড়াদৌড়ি করতো না। ও কি করে? ওর যে পা গুলো আছে তাদেরকে হচ্ছে রেস্ট দিতে পছন্দ করে। রেস্ট অর্থ কি? বিশ্রাম দেওয়া। হি লাইক টু স্নোর। স্নোর নাক ডাকা, লাউডলি জোরে জোরে। সে অনেক জোরে জোরে নাক ডাকতে পছন্দ করত। লিওন লাইক টু প্লে অল ডে। লিওন এখন আরো কি পছন্দ করতো? ও হচ্ছে প্রতিদিন খেলতে পছন্দ করতো। অল ডে অর্থ হচ্ছে সারাদিন। সারাদিন খেলা করতে পছন্দ করতো। প্লে অর্থ হচ্ছে খেলা, অল ডে সারাদিন। হি লাইকড টু লাফ আ লট। সে আরো কি পছন্দ করতো? হাসতে। লাফ অর্থ কি? হাসা। এ লট মানে অনেক। এ লট অর্থ কি? অনেক। হি লাইকড টু স্টে আপ লেট। এখন স্টে আপ মানে হচ্ছে জাগা। আমরা রাত জাগা বলি না, যে সে অনেক রাত পর্যন্ত জাগে, তাহলে স্টে আপ লেট এটা মানে হচ্ছে রাত জাগা। তাহলে এই লায়নটা কি করে? লেট অর্থ কি? দেরি করা বা দেরি। এই লায়নটা তাহলে কি করে? তোমার সারা রাত হয়তো ঘুমায় না, না ঘুমিয়ে কি করো? সারাদিন পড়ে পড়ে ঘুমায়, ছোট ছোট ন্যাপ নেয় সারাদিন, আর শুয়ে থাকে। ওর আর কোনো কাজ নেই, ও এত লেজি। তাহলে উই আর ডান উইথ দা রিডিং পার্ট। এখন হচ্ছে তোমাদের পড়ার টাইম। প্রথম হচ্ছে সোহা পড়বে। সোহা স্টার্ট। মিস সরি, ফোন একটু হ্যাং করছিল, এর জন্য ইয়া Leon was পারিনি। a lazy lion. He liked to lay in the sun. He liked to lay by the lake. Leon took little naps. He liked to rest his legs. He liked to snore loudly. Leon liked to play all day. He liked to laugh a lot. He liked to stay up late. ভেরি গুড। এখন হচ্ছে আজওয়া। The lazy lion. Lion was a lazy lion. যে প্রোনাউন্সিয়েশন হবে লিওন। Leon was a lazy lion. He liked to lay in the sun. He liked to lay by the lake. Leon took little naps. He liked to rest his leg. He liked to snore loudly. Leon liked to play. Leon liked to play all day. He liked to laugh a lot. He liked to stay up late. ওকে, Thank you. আবির। The lazy lion. Lion লিওন। was a Leon was a lazy lion. He liked to lay in the sun. He liked to lay by the lake. Leon took little naps. He liked to rest his legs. He liked to snore loudly. Leon liked to play all day. He liked to run a lot. He liked to stay up late. ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। এখন হচ্ছে সেম কাজ আবার করবো আমরা। মিস আন্ডারলাইন করেছি না যে ওয়ার্ড গুলো, সেই ওয়ার্ড গুলোর বেঙ্গলি মিনিং স্টার্ট রাইটিং। প্রথমে ইংলিশ লিখবো, তারপর বাংলা। ওকে, বলার সময় ওভাবে বলবো। আবির, ডোন্ট ইউজ দ্য পেন। মিস ছাড়া আমরা কেউ পেন ইউজ করবো না।
যার শেষ হবে ডু হ্যান্ড রেইজ।
শেষ হয়নি কারো? কয়েকটা ওয়ার্ডের মিনিং লিখতে এতক্ষণ সময় না লাগে? You have to hurry up. He's done. Okay, Abir start. ছিল লেজি অলস, লায়ন সিংহ, লে রাখা, সান সূর্য, লাইক পছন্দ করেছিল, পছন্দ লেক করতো। করত, লেক ফ্রুট, টু টু নিয়েছিল, লেক হ্রদ। লিটল লেক হ্রদ হবে। হ রফালা দ। লিটল ছোট, ন্যাপস বিশ্রাম নেওয়া, রেস্ট ন্যাপ বিশ্রাম নেওয়া, ন্যাপটা কি হবে? তন্দ্রা। তন্দ্রা। হি হিজ না রেস্ট বিশ্রাম নেওয়া, হি হিজ তার। তার, লেগস পাগুলো, স্নোর নাক ডাকা, লাউডলি উচ্চ স্বরে, প্লে খেলা, অল ডে সব সময়, অল ডে লাঞ্চ সারাদিন। অল সারা ডে সব সময়। আর অলওয়েজ হচ্ছে সব সময়। অল ডে সারাদিন, অলওয়েজ সব সময়। লাঞ্চ হাসা, লট প্রচুর, এ স্টে লট। আপ স্টে আপ জেগে থাকা, লেট দেরি, ভেরি গুড। এখন বাকি দুইজন হ্যারি আপ। এত সময় নিলে হবে না, আমাদের কয়েকটা ওয়ার্ড মিনিং এ অলমোস্ট ফুল ক্লাস। Miss, I have finished. হ্যাঁ, সোহা বলো এখন। বাস ছিল লেজি অলস, লায়ন সিংহ, ডান। লেখা, গান সূর্য, লাইট পছন্দ করা, টুক নিয়েছিল, ন্যাপস ঘুম, রেস্ট বিশ্রাম, বিস্তার, লেক্স স্নোর নাক ডাকা, লাউডলি জোরে, ব্রেক খেলা, অলডে প্রতিদিন। সোহা, ডান। লিসেন টু মি। হ্যাঁ, আজও ওয়েট। সোহা মিস কিন্তু তোমার বেশিরভাগ ওয়ার্ডই শুনতে পাইনি, সো ইউ হ্যাভ টু গো স্লোলি। একটু আস্তে আস্তে বলতে হবে যাতে মিস শুনতে পায় এন্ড শি ক্যান কারেক্ট ইউর মিস্টেকস। ওকে, তো আবার প্রথম থেকে শুরু করো। আনমিউট হও। আনমিউট এন্ড আস্তে আস্তে পড়ো। বাস ছিল লেজি অলস, রাখা, সান সূর্য, লাইট পছন্দ করা, স্টার, লেগস পা, স্নোর নাক ডাকা, লাউডলি জোরে, ব্রেক ফেলা, অল ডে প্রতিদিন, লাফ হাসা, লট অনেক, স্টেপ জেগে থাকা, লেট দেরি। ওকে, এখন দেখো মিস কোন কোন ওয়ার্ডের উপর ফোকাস করছি। লে অর্থ হচ্ছে শুয়ে থাকা বা শোয়া, এটা ঠিক করো। লাইট অর্থ হবে পছন্দ করতো, এটা পাস্ট। যদি আমি লাইক বলতাম তাহলে পছন্দ করা বা পছন্দ করে এভাবে লেখা যাইতো, বাট যেহেতু আমি ডি এনেছি, পাস্ট করে ফেলেছি, তার মানে পছন্দ করতে হবে। আর অল ডে হবে সারাদিন। সারাদিন, প্রতিদিন। এভরিডে হচ্ছে প্রতিদিন। আর অল ডে, অল মানে হচ্ছে সারা বা সব, আর ডে হচ্ছে দিন, তার মানে সারাদিন। ওকে, গুড। এখন হচ্ছে আজওয়া। ওয়াজ ছিল লেজি অলস, লায়ন সিংহ, লে শুয়ে থাকা, সান সূর্য, লাইট ভালো লেগেছিল, লাইক টেক পছন্দ করতো। নেওয়া, লেক অর্থ কি? হ্রদ অথবা লেক। নদী না, নদী তো রিভার, নদী দিলে হবে না। লেক অর্থ হ্রদ অথবা বাংলা লয় এখান থেকে ক লিখবে। হ্যাঁ, আজও তারপর বল। সান লেক নদী হ্রদ। লেক পার অর্থ হ্রদ। হ্রদ,
সান সূর্য, লাইক ভালো লেগেছিল, টেক নেওয়া, নিয়েছিল, টু নেওয়া, টুক নিয়েছিল, লিটল ছোট, ন্যাপ ঘুম, ন্যাপস হবে রেস্ট। তন্দ্রা, ঘুমের থেকে ছোট। ইয়েস। ন্যাপস হবে তন্দ্রা, মানে অল্প অল্প ঘুম। তারপর ওকে। রেস্ট বিশ্রাম নেওয়া, লেগ পা, লেট স্নোর গুলো, নাক ডাকা, লাউডলি জোরে জোরে, প্লে খেলা, ডে দিন, অল ডে, লাফ অল ডে হাসা। মিস হচ্ছে কেন, অল ডে মার্ক করেছি, শুধু ডে না। ও অল ডে হবে অল ডে সারাদিন। সারাদিন, লাফ হাসা, লট অনেক, স্টে আপ জেগে থাকা, লেট দেরি দেরি করা। ভেরি গুড, আমরা মোটামুটি সবগুলো থ্যাংক ইউ। ওয়ার্ড কিন্তু পেরেছি, দু একটাতে একটু প্রবলেম হয়েছে, সেগুলো আমরা ঠিক করে ফেলবো। ফাইন, এখনই ঠিক করে ফেলো সবাই, মিস যেগুলো যেগুলো ঠিক করতে বলেছি, যেগুলো ভুল হয়েছে সব ঠিক করে ফেলো। মিস ক্যান আই লিভ? আচ্ছা একটু পর, আফটার 5 মিনিটস উই মিস অল, ঠিক আছে। ওকে। এখন আমি এই স্লাইডটা থেকে সবাইকে একটু পড়া ধরবো, দেখি মনে আছে কিনা। সবাই কি রেডি? ওকে, ইয়েস। তাহলে সবাই যখন রেডি, লেটস স্টার্ট উইথ, কে আগে পড়া দিবে? আবির, দেখি আবিরের কয়টা মনে আছে। এটা হচ্ছে র্যান্ডম একটা কুইজের মতো, যে হুটহাট একটা কিছু জিজ্ঞেস করছি মিস, ঠিক আছে। তাহলে মিস হচ্ছে এখন একটু জিজ্ঞেস করবো আবিরের প্রথম কোশ্চেন। আবিরের প্রথম ওয়ার্ড হচ্ছে গ্ল্যাড। গ্ল্যাড কি হবে আবির? আবির আনমিউট হো বাবা, মিউট হয়ে আছো। হ্যাপি, ইয়েস। তারপর স্ট্যাসি। স্ট্যাসি কি হবে? সিম্পল, জয়। স্ট্যাসি, জয়, ECSTASY, স্ট্যাসি জয়। ডিপার্ট। মিস ইয়েস আজুয়া। ক্যান আই লিভ বিকজ মাই আরবি টিচার ইজ কেম? Okay, I will give your attendance, you can leave. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আবিরের কাছে যাচ্ছে আবার। আবির, your next word is depart. মনে নেই আবির? লিভ or exit? লিভ, আবির মাত্র তিনটার মধ্যে মাত্র একটা পেরেছে। ওকে, একটা ইজি ধরি, এটা না পারলে মাইর দিব ধরে তোমাকে। ড্যামেজ। হার্ড, হার্ড, ওকে আবির, তার মানে বাসায় আমাদের আরেকটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে। কারণ সবসময় কিন্তু রিভিশনের সুযোগ পাবে না। হুটহাট যখন কোনো কিছু লিখতে হবে তখন কিন্তু মনে রেখেই লিখতে হবে। ওকে, তাহলে আবির হচ্ছে বাসায় স্লাইডটা আবার একটু পড়বে, চারটা, ঠিক আছে। ডু রিভাইজ অ্যাগেইন। এখন আমি মিন্স সোহার কাছে চলে যাচ্ছি। সোহা, your first word is old. 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 হুম, সোহা, look at me, don't look at your copy. বলো ওল্ড কি হবে? Old. আগে। অ্যানশিয়েন্ট। ওল্ড হচ্ছে পুরাতন, অ্যানশিয়েন্ট বাংলা হচ্ছে পুরাতন বা পুরনো। ওকে, নেক্সট ওয়ার্ড ইজ এনাফ। Enough. এনাফ কি হবে? Enough. ইয়েস, এনাফ। সাফিসিয়েন্ট। Half. সাফিসিয়েন্ট। নেক্সট
Dance. Yes. Dance. Didn't. Dance. D-E-N-S-E. Danced. মিস পানি খেয়ে আসবো, দুধ খাইছে তো। Okay, yes, you can go. কি হবে? Dance কি হবে সোহা? ঠিক। ওকে সোহা, তার মানে এটা বাসায় ভালো মতো একটু পড়া হয়নি। তাহলে একটা কাজ করো, খাতায় লেখা আছে না সবগুলো ওয়ার্ডই লিখেছো? বাসায় এটা তোমার আবার পড়া, বাসায় চারটা পুরো কমপ্লিট করবে। ওকে, যাতে নেক্সট টাইম মিস যদি ধরি বলতে পারো। আবির সেম, বাসায় এটা আবার ভালো মতো পড়বে, সো দ্যাট ইউ ক্যান অ্যান্সার মি এনি টাইম। মিস ধরলে যে কোনো টাইম যেন আমরা অ্যান্সার বলতে পারি। ফাইন। তাহলে কারোর কাছে যদি স্ক্রিনশট না থাকে ইউ ক্যান টেক এ স্ক্রিনশট, আর যদি স্ক্রিনশট থাকে এবং খাতায় লেখা থাকে আমি হচ্ছে স্ক্রিন অফ করে দিব। স্ক্রিনশট নিতে হবে? সোহা এন্ড আবির, ডু ইউ নিড দ্য স্ক্রিনশট? নো, সোহার দরকার নেই। Yes, আবির, miss. you need the screenshot? Yes, miss. Take a screenshot, hurry up. Easy. তাহলে বলবে নো মিস, স্ক্রিনশট দরকার নেই আর। ওকে, সো আই এম স্টপ শেয়ারিং মাই স্ক্রিন এন্ড গোইং ফর দ্য অ্যাটেন্ডেন্স। আমি আর ওইভাবে সবার নাম ডাকবো না, অ্যাজ অনলি 3 of you was here. আমি শুধু অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিচ্ছি। আজওয়া ছিল, then there is Abir Yes, miss. and okay, 3 of you was present today. So this is the end of our today's class. মিস হচ্ছে বাসায় যেটা পড়তে বললাম সেটা আবার একটু পড়বে চারটা, and see you next week. Till then, have a great and safe week. Allah Hafiz. Come on, Miss, miss. can I talk to you? Allah.